প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস ম্যাথমেটিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো সূচক ও লগারিদম এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয় ফিনান্স ডিপার্টমেন্টে 2016 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। সরল করো log 5 প্লাস 16 log 16 ডিভাইডেড 15 প্লাস 12 log 25 ডিভাইডেড 24 প্লাস 7 log 81 ডিভাইডেড 80। এটাকে আমাদের কি করতে বলা হয়েছে? সরল করতে বলা হয়েছে। তো দেখেন আমাদের সরল আমরা তো করবো, এই অঙ্কটা অনেক নিয়মে করা যায়। তো আমি যে নিয়মে করব হয়তো আপনাদের কাছে এটা সহজ মনে হতে পারে, আবার নাও হতে পারে। আমার মনে হয় এটা আপনাদের কাছে সহজ হবে। তো আপনারা একটু ফলো করেন, দেখেন আমি কিভাবে অঙ্কটি করি। দেখেন log 5 আমরা বসালাম। আমরা আগে কি করব, এই যে লগের যে মানটা যেভাবে রয়েছে এটাকে আমরা আলাদা আলাদা করে নেব। তার মানে মান যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা সেটা মাইনাস আকারে লিখতে পারি। তো সেই সূত্র প্রয়োগ করি। দেখেন log 16 তার মানে কি, এই যে 16 ডিভাইডেড 15 তার মানে আবার মাইনাস 16 log 15 বসালাম। দেখেন লগের আগে যে 16 আছে এটা কিন্তু দুই জায়গায় বসবে, আর এই যে মানটা এটাকে আমরা আলাদা করব, আর আলাদা করার জন্য আমরা মাঝে একটা মাইনাস নিব। দেখেন ঠিক একইভাবে প্লাস 12 log 25 মাইনাস 12 log 24 ওই একই নিয়মে প্লাস দেখেন 7 log 81 মাইনাস 7 log 80 আমরা আলাদা আলাদা করে নিলাম। দেখেন আলাদা করার পর এখন আমরা এটা ভেঙে নেব। তো দেখেন log 5 16 log এই 16কে যদি আমরা ভাঙি তাহলে দেখেন 2 টু দি পাওয়ার 4 হয়। তার মানে 16কে যদি আমরা ছোট করি তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়। ঠিক একইভাবে 16 দেখেন log 15কে আমরা ভাঙবো, তো এটাকে 3 ইন্টু 5 হয়। এবার দেখেন 12 log 25কে আমরা ভাঙবো, তার মানে 5কে স্কোয়ার করব। এবার দেখেন 12 log 24 তার মানে 2কে কিউ করব, তার সাথে 3 গুণ করব। 2কে কিউ করলে 8 হয়, তার সাথে 3 দিয়ে গুণ করলে 24 হয়। এটা আমরা কোথা থেকে পাবো? দেখেন এইভাবে আমরা দেখাতে পারি, মানে বুঝে নিতে পারি। প্রথমে 24কে 2 দিয়ে ভাগ করলে 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3, আবার আর ভাগ করা যায় না। তার মানে এইভাবে আমরা কিন্তু দেখেন 2 এখানে আছে 1 2 3, তার মানে 2কে কিউ, 3টা 2 যেহেতু, আর এখানে 3 আছে একটা, সেই 3 দিয়ে গুণ। ওকে, প্লাস দেখেন 7 log 3কে টু দি পাওয়ার 4 করলে আমাদের 81 হয়। কিভাবে দেখেন 3 3 3কে 9, 3 নং 27, 3 27 কত 81। ঠিক একইভাবে দেখেন আমরা 7 log আমরা এইটা ভাঙবো, তার মানে 2 টু দি পাওয়ার 4 মানে 2কে 4 করলে আমাদের এই নিয়মে আমরা বের করে নেব। 2কে টু দি পাওয়ার 4 করলে 16 হয়, আর তার সাথে 5 গুণ করলে 5 16 80 হয়। এবার আমরা যেটা করব সেটা আমরা দেখেন log 5 ছিল বসাই দিলাম, প্লাস আমরা জানি লগের যে মান থাকে সেই মানের যে পাওয়ারটা সেটা সামনে চলে আসে, আর সামনে দেখেন এখানে আছে 16 যার সাথে এই পাওয়ারটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তার মানে 4 16 64 log 2 মাইনাস দেখেন 16 log 3। এখানে আমরা একটা সূত্র প্রয়োগ করব যে লগের মান যদি গুণ অবস্থায় থাকে তাহলে যোগ হয়। কিন্তু দেখেন যোগ করব ঠিক আছে, কিন্তু তার আগে তো মাইনাস আছে, তাহলে সেই মাইনাস আর এই প্লাস মিলে এখানেও কিন্তু মাইনাস হবে। তাহলে মাইনাস 16 log 5। তার মানে যে আমরা এই 16 লগের সাথে 3 নেবো একবার, 16 লগের সাথে 5 নেবো একবার, মাঝে শুধু মাইনাস বসবে। ঠিক একইভাবে দেখেন এই 5-এর স্কোয়ার সামনে চলে আসবে, তার মানে 12 দুগুণে 24 log 5। এখানেও 3 12 36 log 2। তার আগে দেখেন ওই একই নিয়মে যেহেতু মাইনাস রয়েছে, তার মানে মাইনাস 12 log 3। মাইনাসটা কীভাবে হলো দেখেন, গুণ অবস্থায় থাকলে মাইনাস হয়। তার আগে দেখেন 12 log বসবে সাথে 3, আর এখানে দেখেন 12 log, কিন্তু তার আগে যে কিউ আছে সেই কিউটা আমরা একবারে গুণ করে এখানে বসালাম। এবার দেখেন আমরা এই 3-র পাওয়ার আছে কত 4, সেটাও 4 7 28 log 3। এখানেও দেখেন মাইনাস 4 7 28 log 2, আর যেহেতু গুণ অবস্থায় আছে মানটা তাহলে আমাদের এখানেও কি হবে, যোগ হবে। কিন্তু তার আগে যেহেতু মাইনাস রয়েছে সেই -7
লগ 5। তার মানে এই 7 লগের সাথে একবার 2 টু দি পাওয়ার 4 হবে আর একবার 5 হবে, মাঝে মাইনাস হবে যেহেতু গুণ অবস্থায় আছে। এবার দেখেন আমাদের খেয়াল রাখতে হবে যে লগ 5 কোথায় কোথায় আছে সেইগুলো আমরা এক করে নেব। তার মানে দেখেন লগ 5 এখানে একটা আছে আর এখানে 24 লগ 5 আছে প্লাস, আর বাকি দেখেন লগ 5 যেখানে আছে সেখানে এখানে আছে দেখেন মাইনাস, আর এখানেও আছে দেখেন মাইনাস। তাহলে আমরা প্লাসগুলো একত্র করব আর মাইনাসগুলো একত্র করব, করে এরপরে আমরা বিয়োগ করব। দেখেন তাহলে আমাদের এখানে 25 লগ 5 হয় কিভাবে, এই 1 লগ 5 আর 24 লগ 5, তাহলে আমাদের এই দুইটা চলে গেল। আর এখানে দেখেন 7 লগ 5 আর আপনার এখানে 16 লগ 5, তাহলে 7 আর 16 তার মানে 16 যোগ করলে আমাদের হবে 23 লগ 5। তার আগে যেহেতু মাইনাস রয়েছে, দুইটার আগে মাইনাস, তাই একত্র করে 23 লগ 5 হলো। তার মানে লগ 5 আমাদের শেষ। এবার আমরা দেখব যে লগ 2 আছে, 64 লগ 2, লগ 2 আর কোথায় আছে, এখানে আছে কিন্তু তার আগে মাইনাস রয়েছে, এখানেও আছে তার আগেও মাইনাস রয়েছে, তাই আমরা প্লাসটা একত্র করে আলাদা করে লিখি। তো প্লাস এখানে 64 লগ 2 এই একটাই আছে, আর মাইনাস দেখেন এই দুইটা 36 লগ 2 আর 28 লগ 2, তার মানে এই দুইটা একত্র করলে আমাদের 64 লগ 2, তার মানে আমাদের লগ 2 চলে গেল। এবার আমরা লগ 3 দেখেন, এখানে দেখেন লগ 3 16 লগ 3, এখানে লগ 3 আছে আর এখানে 12 লগ 3, দুইটার আগে দেখেন মাইনাস, তাহলে এখানে দেখেন মাইনাস 28 লগ 3 বসালাম, এইটা আর এইটা। এবার দেখেন আমাদের 28 লগ 3 অলরেডি আমাদের আছে একটাই, তাহলে মানে আমাদের প্লাস 28 লগ 3 বসালাম। এইবার আমরা যোগ বিয়োগ করব। দেখেন লগ 2 বিয়োগ করলে আর কিছু থাকছে না, 28 থেকে 28 বিয়োগ করলে কিছুই থাকে না, কিন্তু এখানে আমাদের 2 লগ 5, তার মানে 25 লগ 5 থেকে 23 লগ 5 যদি বিয়োগ করি তাহলে 2 লগ 5 থাকে। আর এটা যদি আমরা আরেকটু ক্যালকুলেশন করি, তার মানে লগ 5 তাকে আমরা স্কোয়ার করতে পারি, তার মানে আমরা এটাও অ্যান্সার আকারে লিখতে পারি। আবার দেখেন লগ 5কে স্কোয়ার করলে আমাদের 25, এটাও আমরা লিখতে পারি। তো আমাদের দরকার নেই, আমরা শুধু 2 লগ 5 এই পর্যন্তই রাখবো, আর এইটাই আমাদের কি এখানকার অ্যান্সার। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।